কৃষক বন্ধুর টাকা জুন মাসের এত তারিখে ঢুকবে। আপনি কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2024 সালের মরশুমের টাকা, সেটা আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিন। আর্থিক সহায়তার প্রয়োজন আপনারও। আপনি কি একজন কৃষক? তাহলে তো আপনিও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য। আপনি যদি ইতিমধ্যে এই স্কিমের জন্য আবেদন করে থাকেন, তাহলে কবে এই প্রকল্পের টাকা পাবেন নিশ্চয়ই ভাবছেন। কিভাবে আপনারা কৃষক বন্ধু স্কিমের অর্থ প্রদানের স্ট্যাটাস যাচাই করবেন এবং আপনার নাম 2024 সালের সুবিধাভোগীর তালিকায় আছে কিনা তা খুঁজে বের করবেন, এটাও নিয়েও চিন্তায় রয়েছেন অনেকেই। সব খবরের আপডেট দিতে চলেছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পে সুবিধে কী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন। তবে এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত পশ্চিমবঙ্গের বাঙালি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন নিবন্ধন করতে একজন কৃষকের কমপক্ষে 1 একর জমি থাকতে হবে। তা করতে ব্যর্থ হলে কৃষকরা কর্মসূচিতে অংশ নিতে বাধা পাবেন না। তো এখানে কিন্তু 1 একর বলা হচ্ছে কমপক্ষে জমি, সেক্ষেত্রে এটা পরিমাণ 5,000 করে দেওয়ার জন্য, অর্থাৎ 1 একরের উপরে যে সমস্ত জমি যাদের থাকবে তাদের 10,000 টাকা সর্বোচ্চ টাকা দেওয়ার জন্যই কিন্তু এটা বলা হচ্ছে। তবে যাদের নিচে জমি রয়েছে বা অল্পটুকু জমি রয়েছে তিনারাও আবেদন করতে পারবেন, কোনো রকম বাধা বিপত্তি হবে না। এবং কৃষক বন্ধু প্রকল্পের অধীনে যে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ প্রতি বছরে 5,000 টাকা দুটি কিস্তিতে 10,000 টাকা কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এর পরবর্তীতে বলা হয়েছে আপনি যদি কৃষক বন্ধু যোজনায় জন্য আবেদন করে থাকেন তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করে আপনি আপনার প্রাপ্য যে স্ট্যাটাস চেক করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে, যেগুলো আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওর মাধ্যমে ইনফর্ম করেছি স্ট্যাটাস চেক প্রসেস। তবু আবারও আপনাদের বলি, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে দ্বিতীয় অপশন দেখতে পাবেন কৃষক বন্ধু স্ট্যাটাস দেখতে নতুন স্ক্রিনে যান এবং আপনার আধার নম্বরটি ইনপুট করুন। সেখানে যদি আপনি আধার নম্বর নাও ইনপুট করেন, অন্যান্য অপশন রয়েছে 6টা টোটাল, সেগুলো আপনি দিতে পারেন। প্রথমবারের জন্য ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করার সময় রেজিস্টার ফরওয়ার্ড ইনফরমেশন বিকল্প উপস্থিত হয়। তো এই বিকল্পটি এবার নির্বাচন করলে একটি নতুন স্ক্রিন উপস্থিত হবে। কৃষক বন্ধু স্ট্যাটাসে ক্লিক করে প্রদর্শিত নতুন স্ক্রিনে আপনার আধার কার্ড নম্বরটি প্রবেশ করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর অবস্থা এবং অর্থ প্রদানের স্ট্যাটাস দেখতে পাবেন। তো এটা যদি বাংলা ভাষায় ক্লিয়ারলি আপনাদের বলি, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দ্বিতীয় অপশনটা পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন সেই জায়গাটাতে রেজিস্টার্ড ফরওয়ার্ড ইনফরমেশন বা নথিভুক্ত কৃষকের তথ্যতে পরবর্তী আপনার সামনে পেজ আসবে কৃষক বন্ধু .net ফার্মার সার্চ। সেখানে ভোটার, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এগুলো দিলে আপনার হয়ে যাবে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা প্রসেসটা তো জেনে নিলাম স্ট্যাটাস চেক করবার। তো চলুন টাকা কবে আপনারা পেতে চলেছেন সেই নিউজটাও দিয়ে রাখি। দেখুন, এটা সম্ভাব্য তারিখ, এটা কিন্তু তারিখ যে একদম ডাইরেক্টলি দিয়ে দিয়েছে এমনটা কিন্তু নয়। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যে দেওয়া হয়। মানে এটা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে ইনস্টলমেন্টটা বা কিস্তিটা, যেটা মে এবং জুন মাসে সম্ভবত বেশিরভাগ দিয়ে হয়েছে, সে কারণেই বলছেন। গত বছরের পঞ্চায়েত নির্বাচনে এই তারিখের হেরফের ঘটিয়েছে। মানে এর আগে যে টাকা দিয়েছে খরিফ 2023 মরশুমে, তখন যেহেতু পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই ইলেকশনের কারণে তখন কিন্তু টাকাটা একটু আগামীতেই দিয়েছে বা সামনেই দিয়ে দিয়েছে। তো আগেই দিয়েছে যেহেতু টাকাটা, সেক্ষেত্রে বলা হয়েছে এপ্রিল মাসেই ঢুকে গিয়েছিল পুরো টাকা। আর এবারও যদি তা আর না হবে না, কারণ এবার ইলেকশন অলরেডি শেষ হয়ে গেছে এবং এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, সেটা আর হচ্ছে না। লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে বলেই সূত্রের দাবি। জুন মাসে 27 কিংবা 28 তারিখে নগদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে খরিফ মরশুমের অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যেই কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। মানে কৃষি দপ্তর সূত্রে জানানো যাচ্ছে যে ইতিমধ্যে কৃষকদের এই যে ডাটাগুলো রয়েছে সেগুলো ডাটাবেস চেক করা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। যাদের ভুল রয়েছে সেগুলোকে কারেকশন করিয়ে দিচ্ছেন, যাদের ধরুন মৃত হয়ে গেছেন সেগুলোকে যাচাই করে নতুন লিস্ট ক্রিয়েট করে তিনারা কিন্তু ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে পাঠাবেন বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে সেটিকে ভেরিফিকেশন করাবেন। তো এখান থেকে আমরা ক্লিয়ার যে আমাদের টাকা কিন্তু যদিও জুন মাসে না ক্রেডিট হলে জুলাই মাসে ক্রেডিট হবে, এটা বেশি চান্স। তবে
যে নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে জুন মাসে 27 কিংবা 28 তারিখে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কাজ শুরু হয়ে যাবে, সেটা ব্লক সূত্রে জানা গিয়েছে। তবে এটা কিন্তু আপনার অফিসিয়াল ডেট অ্যানাউন্স করেনি পশ্চিমবঙ্গ সরকার, খুব শীঘ্রই ডেট রিলিজ হতে চলেছে, কারণ কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দিতে চলেছে, সাথে রাজ্য সরকারেও। তো আজকের আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।